আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম মাইক্রোটিক বেসিক ইন্টারনেট সেটআপ, অর্থাৎ মাইক্রোটিকে কিভাবে ইন্টারনেট কানেক্টিভিটি আনা যায়। এবং এটা হচ্ছিল আমাদের ল্যান আইপি। এটা আমরা এখানে স্ট্যাটিকের মাধ্যমে বসানোর পর আমরা ইন্টারনেট কানেক্টিভিটি পেয়েছি পিসিতে। মাইক্রোটিক থেকে আমরা পিসিতে ল্যান আইপির মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটিটা পেয়েছি। এখন আমরা হচ্ছে ডিএসসিপিটা দেখব, অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো আমরা এখানে ল্যান আইপির যে নেটওয়ার্কগুলো আছে এগুলো স্ট্যাটিকভাবে বসিয়েছি। স্ট্যাটিকভাবে বলতে আমরা যদি এখানে যাই, এখানে ইথারনেটে গিয়ে প্রপার্টিসে গিয়ে যাই, তাহলে এখানে দেখব আমরা এখানে কি এটা স্ট্যাটিকভাবে হাতে বসিয়েছি, এই 10 এবং ডিফল্ট গেটওয়ে সবগুলো। এখন আমরা দেখব কিভাবে ডাইনামিকলি এই আইপিগুলো পিসিতে পাওয়া যাবে। এটা ডিএসসিপির মাধ্যমে, ডিএসসিপি সার্ভার সেটআপের মাধ্যমে। তো আমি যখন এখানে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এবং অবটেইন ডিএনএস সার্ভার অটোমেটিকলি ক্লিক করব, কি হয়ে যাবে, অটোমেটিকলি কি চলে আসবে, আমার নেটওয়ার্ক কানেক্টিভিটিটা এখানে চলে আসবে। আমার এখানে হাতে স্ট্যাটিকভাবে বসাতে হবে না। সেটা দেখার জন্য আমরা প্রথমে মাইক্রোটিকে যাব, মাইক্রোটিকে দিয়ে নেইবারসে যাব, এখানে কানেক্টে ক্লিক করব। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম আইপিতে যাব, অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে এটা ছিল আমার ইথার ওয়ানে, এটা হচ্ছে আমার আইএসপিতে আমাকে যেটা আইপি প্রোভাইড করেছিল ওয়ানেরটা, আর এটা হচ্ছে আমার লোকাল নেটওয়ার্কের আইপিটা। তো আমরা লোকাল নেটওয়ার্ক আইপি পাচ্ছিলাম, আমরা দেখছিলাম স্ট্যাটিক ওয়ে বসানোর পর। কারণ আমরা ডিএসসিপিটা সেট করার জন্য আমরা কি করব, আইপি থেকে যাব হচ্ছে ডিএসসিপি সার্ভারে, তারপর ক্লিক করব ডিএসসিপি সেটআপ। এখানে আমাদের ইন্টারফেস কোনটা হবে, আমাদের ইন্টারফেসটা হবে ল্যানের ইন্টারফেসটা হচ্ছে ইথারনেট 2তে। আমরা 2তে ক্লিক করব, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমার নেটওয়ার্কটা দেখাচ্ছে 192.168.1.24 এর নেটওয়ার্ক। এটা আমার হচ্ছে গেটওয়েটা। নেক্সট, এখানে 2 থেকে 254টা আইপি আমি ইউজ করতে পারবো, তো ডাইনামিকভাবে ইউজ করা যাবে। আমি চাইলে এখানে 20 থেকে 254 বা 100 থেকে 254 বা 200 থেকে 254 আমরা প্রয়োজন অনুসারে আইপি সেট করতে পারবো। তো আমি 2 থেকে 254 পর্যন্ত রাখলাম, নেক্সট দিলাম। আমি ডিএনএসটা এখানে অ্যাড করে দিব, এটা আমার ডিফল্টভাবে আছে, এটাই থাকুক। নেক্সট দিলাম, ওকে দিলাম, সেটআপ কমপ্লিট। এখন আমি চেক করব আমাদের ডিএসসিপি সার্ভার সেটআপ শেষ। এখানে অটোমেটিকলি আমি আইপিটা পাচ্ছি কিনা চেক করব। নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে যাব, এতক্ষণের মধ্যে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা এখানে একটু গিয়ে দেখি, একটু সময় লাগবে কারণ এটা স্ট্যাটিক আইপি বসানো ছিল, সেজন্য একটু সময় লাগবে। এখানে দেখবেন ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসবে। আমি একবার ডিসেবল করে আবার এনাবল করে দেখি, ডিসেবল করলাম আবার এনাবল করলাম, দেখেন আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে। আমি যদি এখানে ইথারনেটে গিয়ে এখানে ডিটেলস, এখানে প্রপার্টিসের উপরে ডিটেলস যখন ক্লিক করব, এখানে আমার দেখাবে এটা হচ্ছে আমার গেটওয়েটা, এটা হচ্ছে আমার আইপিটা। তো 2 থেকে 254টা অর্থাৎ শেষ থেকে ডাইনামিকলি শেষ থেকে আমরা আইপিটা পাবো। তো 254 থেকে তারপর 253 আর একটা কম্পিউটারে 252 এরকম পাওয়া যাবে। এটা হচ্ছে গেটওয়ে, এটা হচ্ছে ডিএনএস। তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে ডিএসসিপির মাধ্যমে অটোমেটিকলি আইপি মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যায়।